হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, আজকে পছন্দের জিনিসই হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষী কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আজকে মান করব, মানটা কিন্তু কিনে আনিনি, দিদা দিয়ে পাঠিয়েছে। ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে। পুরো রেসিপিটা দেখো, আর যেগুলো রান্না করছি একটু দেখে নিও। যারা মান খেতে ভয় পাও তাদেরও কিন্তু বেশ ভালো হবে। জানো তো, এই যে আজ অনেকদিন পর মান হয়েছে আমাদের বাড়িতে। প্রথমে ভাবলাম ডাল তো বসাবো না, তাই সবজিটা আগে কেটে নিই। তাই মানটা আগে কেটে তারপরে একেবারে চলে এলাম, ভাতটা বসিয়ে দিলাম, জলটা, তারপরে এগুলো সব কেটে নিলাম। তো দু রকমের ভাজা মান, চলো এক এক করে তো হবেই রান্না। প্রথমেই না ভাজাটা করে নেবো। তাই সর্ষের তেলটা ভালো করে গরম করে কিছুগুলো লঙ্কা দিয়ে ছেড়ে দিলাম। ভাজার মধ্যে ছিল ফুলকপি, আলু আর বিনস। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল করে। নাহলে কিন্তু খেতে সুবিধা হবে না, টেস্টও হবে না, তাই না? দিয়ে ভেজে নিচ্ছি, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ আর জল ভালো করে দিয়ে পেস্ট করে নেবো। আর দিয়ে ভাজাটাও হয়ে আসছে, তুলে নিই। মশলাটা একটুক্ষণ ভিজে গেলে না বাটতে ভীষণ সুবিধা হয়। তাই একটুক্ষণ না ভিজতে দিয়ে দিলাম। পরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে এই যে তেজপাতাটা দিয়ে দেবো, এই যে মানটা করার জন্য। মানটা করে নেবো, তার জন্য নুন দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজবো। যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ না চাপা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আসলে তেজপাত দেওয়ার একটাই কারণ, কিছুদিন আগে না আমি ওলের একটা রেসিপি দিয়েছিলাম, সেইখানে একটা বয়স্ক দিদা হবে, কিন্তু জানি না দিদাই হবে আমার মনের মতে, দিদা হবে। তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে, আমাকে খুব নাতনির মতো মনে করে, যে যখনই ওল কিংবা মান এসব রান্না করবে না, তখনই দু একটা তেজপাতা দিয়ে দিবে, ভীষণ ভালো সিদ্ধ হবে। সত্যি কথা বলতে উনি কিন্তু একদমই ঠিক কথা বলেছিলেন। কিছু কিছু জিনিস না আমাদেরকে বড়দের থেকে শেখা উচিত। যেহেতু আমার দিদা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, দাদু অনেক কিছু রান্না শিখিয়ে দিয়েছে। আর এই যে একটা সোশ্যাল মিডিয়া থেকে ঠাকুমা পেয়েছি, ভীষণ ভালো, নাম কিন্তু রচনা। এত ভালো দিদাটা যে সত্যি বলতে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন উনি। আর খুব ভালো ভালো কমেন্ট করেন, ভুল থাকলে ভুল ধরিয়ে দেন, আর কিছু পরামর্শ দিয়ে যান। আমার তো ভীষণ ভালো লাগে, তাই না? এমনিতে আমার তো নিজের ঠাকুমা নেই, দিদা আছে। ঠাকুমা পেলে কিন্তু বেশ একটা মন্দ হয় না। আমি কিন্তু ঠাকুমাই বলি, মার সাথে না ভীষণ গল্প করি। যে ঠাকুমাটা কমেন্ট করেছিল জানো মা, এইভাবে। এরপর না ওই যে ওই তেলের মধ্যেই না ভেজে তুলে পেঁয়াজটা ভালো করে ভেজে, তারপর একটা টমেটো দিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়েছিলাম, পুরোটা দিলাম না। আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না অব্দি তেল ছাড়ছে। তেল ছেড়ে এলেই এবার দিয়ে দেবো ভেজে রাখা মানটা। মানটা দিয়ে বেশিক্ষণ কিছু কষাই নিতে হবে, 2 থেকে 3 মিনিট কষে নেবো। ততক্ষণ একটু গরম জল করতে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এইদিকে মানটা কষা হবে আর গরম জলটাও হয়ে যাবে, তাহলে আর ওয়েট করতে হবে না। গরম জল দিয়ে রান্না করার কিন্তু স্বাদই আলাদা। এখানে ঠান্ডা জল দিলে কিন্তু ওল বা মানের মধ্যে বেশ একটা সুবিধা হয় না, শক্ত হয়ে যায়। কিন্তু গরম জল হলে খেতেও বেশ ভালো হয়, আর এই যে তাড়াতাড়ি হয়েও যায়। এরপর হালকা একটু গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে ফুটে উঠলে, সরি, তেজপাতা নয়, এই যে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। এদিকে আর কি করা যায় সেটাই ভাবছি, দেখি। এটা তো হয়ে গেল, এবার কিন্তু একটু নিম ভাজবো। তাই এই ছোট্ট কিছুগুলো আলু ছিল সেগুলো দিয়ে একটুক্ষণ ভাপিয়ে নিলাম। আর দিয়েছি দুটো বেগুন, কচি কচি বেগুন, তাই 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভাপিয়ে নামিয়ে নেব। চাপা দিলেও হবে, আবার না চাপা দিলেও হবে। চাপা দিলে কিন্তু ওই 50 সেকেন্ড মতন দিলেই হয়ে যাবে, কারণ এখন আর বেগুনের বেশ একটা লাগে না, ভাপিয়ে সিদ্ধ হয়ে যায়। তারপরে এই যে নামিয়ে নিলাম। আর এগুলো মনে আছে, সেই বলেছিলাম যে বাবা নিম পাতা এনেছে মার্কেট থেকে কিনে, মা ধুয়ে শুকনো করে দিয়েছে, খুব সুন্দর। এইটা দিয়ে আজকে বানাবো, দেখি তিতো হয় না, বেশি মিষ্টি আছে, কিন্তু বেশ একটা তিতো ছিল না, বেশ ভালো হয়েছিল কিন্তু। এই যেটা ভালো করে পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না অবধি কালো হয়ে আসছে।
আর নিম ভাজার রেসিপি আপনাদেরকে তো প্রায় দিনই দিয়ে থাকি, মানে প্রতিদিনই, প্রায় দিন বললে ভুল হবে, প্রতিদিনই হয়ে থাকে আমাদের বাড়িতে। যে কোনোদিন যদি মা বাবা দুজনেরই খাওয়া চলে না, সেদিনই কিন্তু আমাদের হয় না। কিন্তু বাবা তাও বলে আজকে নিম ভাজা হয়নি, ওই জন্য মা বলে ঠিক আছে করেই দেয়। এক দুজনের জন্য হলেও আমার বাড়িতে প্রতিদিনই নিম ভাজা হয়, এক দুদিন বাদ দিয়ে, যেগুলোতে করা একদমই চলে না সেই দিনগুলোতে বাদ দিয়ে। তারপর লাল করে ভেজে ব্যাস নামিয়ে নিলেই হলো নিম ভাজা। আপনাদের বাড়ি কি প্রতিদিনই নিম ভাজা হয়? প্লিজ আমাকে জানিও কিন্তু কমেন্টে। চলো, রান্না বান্না হয়েছে, সবাই ভালো থাকবেন, টাটা।